মেষ রাশি, চলতি সপ্তাহ আষাঢ় মাসের দিকে ধাবিত হচ্ছে। উত্তম সুযোগ সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করুন। আপনাদের পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে এমন সাধ্য শুধু সৌভাগ্যবানদের হবে। ভালো থাকুন। বৃষ রাশি, শারীরিকভাবে দুর্বল বোধ করলেও মানসিক শক্তি যদি অক্ষুণ্ণ থাকে তবে সকল গ্লানি শক্তিতে পরিণত করা সম্ভব। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনারা বর্তমান সময়কে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আশাবাদী হন। মিথুন রাশি, লৌকিক এবং অলৌকিকের মধ্যে সুসম্পর্ক বিরাজমান। লৌকিকতার মধ্যে যেমন অলৌকিকত্ব বিদ্যমান, ঠিক তেমন সসীমের মধ্যে অসীম বিদ্যমান। চলতি সপ্তাহে আপনাদের সঠিক অবস্থানে এবং চেনা রূপে ফিরে আসুন। জয় হোক। কর্কট রাশি, মানুষের কথায় কান দেয়া কর্কটদের কাজ না। কাছের মানুষদের কথা কানে নিয়ে মনের গভীরে স্থান দেওয়া কর্কটদের জন্য খুব সাধারণ একটি কাজ। আবার দূরের মানুষদের কথায় কান না দেওয়া খুব অসাধারণ একটি কাজ। এজন্য সাধারণ এবং অসাধারণের ঊর্ধ্বে উঠে সপ্তাহ পার করুন। সিংহ রাশি, নিজেদের নিয়ে মনোযোগী হওয়ার সময় চলে এসেছে। এই নিজ মানে আপনারা এবং একান্ত আপনজনদের নিয়ে তৈরি হয়ে থাকা এক নিঃস্বার্থ বলয়। নিজেদের ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করুন। জটিল কাজ সরল কাজে রূপান্তর হবে। সপ্তাহ জুড়ে নিশ্চিন্ত থাকুন। কন্যা রাশি, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইনগুলো আপনাদের জন্য চলতি সপ্তাহের রাশিফল। সময় পেলে পুরো কবিতাটি পড়বেন। সঠিক ইঙ্গিত বুঝতে সক্ষম হবেন। কন্যা পুত্রদের কল্যাণ হোক। তুলা রাশি, আপনাদের দেখে যারা কটাক্ষভাবে হাসে তাদের হাসতে আরও উদ্বুদ্ধ করুন। যারা মুচকি হাসিতে আপনাদের মন জয় করতে চায় তাদের অট্টহাসি উপহার দিন। যারা অট্টহাসিতে আপনাদের সুনজরের সীমানায় আসতে চায় তাদের বুকে জড়িয়ে নিন। লাভবান হন। বৃশ্চিক রাশি, 10-এর লাঠি 1-এর জন্য বোঝা হয়ে যায়। যদি কখনো 1-এর লাঠি 10-এর জন্য বোঝা হয় তবে সত্যি খুব আশ্চর্যের ঘটনা হয়। আপনারা চলতি সপ্তাহে এমন আশ্চর্যের মুখোমুখি হতে যাচ্ছেন। নিজেদের প্রস্তুত রাখুন। ধনুরাশি, আপনাদের মনের গভীরের লুকায়িত স্বপ্ন এখন চোখের মণিতে দৃশ্যমান। সবাই চোখের ভাষা বোঝে না, আবার বলে দেওয়া শব্দের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারে না। যারা ধনুর্ধারীদের সঠিকভাবে বুঝতে পারেন শুধু তাদের উপদেশ শুনুন এবং ঊর্ধ্ব বাহুতে নাচতে নাচতে সপ্তাহ পার করুন। মঙ্গল হোক। মকর রাশি, চলমান 7টি দিন আপনাদের হাতে টাকা আসবে। এরপর গুনবেন। অতঃপর চাহিদা মাত্র পাওনাদারদের টাকা দিতে বাধ্য থাকবেন। পাওনাদারদের কথা কেন শুনবেন? বরং ঋণ শোধে পরিতৃপ্ত হন। যাদের পাওনাদার নেই তারা অর্থ সঞ্চয়ে মনোযোগী হন। উন্নতির তালিকায় আসুন। কুম্ভ রাশি, এই সপ্তাহে কথা কম বলবেন, বেশি শুনবেন, তবেই আনন্দ উপভোগ করতে পারবেন। আগামীটা নিয়ে আগাম দুশ্চিন্তা করবেন না। একটু কৌশলী হলে চরম পর্যায়ের অর্জন চলতি সপ্তাহেই সম্ভব। কৌশলী হন। মীন রাশি, স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হয়, আবার দুঃস্বপ্ন যখন স্বপ্নে পরিণত হয়, তখন কিছু মাত্রায় হরমোন
ভারসাম্যহীন হয়ে পড়ে। আপনারা উত্তেজিত না হয়ে নিজেদের ভারসাম্য বজায় রাখুন। যা পাওয়ার তা পাবেন এবং যা দেখার তা দেখবেন। হাত এবং চোখ উভয়ই খোলা রাখুন। আনন্দে মত্ত হন।